জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি বলল আজম খান। স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির না। জাহাজবাড়িতে হত্যায় ফ্যাসিস্ট হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, F-15 ধ্বংস। ভেন্টিলেটরে মৃত্যুর সাথে লড়ছে আহত শিক্ষার্থী, দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী। এবং সর্বশেষ জানিয়ে দেব এবার দিল্লির পথে কৃষকরা, নতুন চাপে মোদী সরকার। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি বলল আজম খান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি। মানুষের 51% ভোট পেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। কাজেই ওই ধরনের বক্তৃতা যদি বাদ না দেন, জনগণই আপনাদের প্রত্যাখ্যান করবে। আজম খান বলেন, মানুষকে নানাভাবে টাকা পয়সার লোভ দেখিয়ে যেখানে 25 লাখ টাকা করে প্রার্থীদের নির্বাচনী খরচ করার কথা, সেখানে 300 প্রার্থীকে 22,000 কোটি টাকা খরচ করে আসন পেয়েছেন 70টির মতো। আমরা ওই 1000 কোটি টাকার মধ্যে নেই। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জনগণ আমাদের 212টি আসনে জয়ী করেছে। তিনি আরো বলেন, ওইসব হুমকি ধামকি না দিয়ে আসুন, আলাপ আলোচনা করে এই দেশকে আমরা সমৃদ্ধির পথে নিয়ে যাই। আপনারা যদি ওই ধরনের হুমকি ধামকি দেন, তাহলে আপনারা আওয়ামী লীগের স্বরেই কথা বলছেন, ফেসিবাদের ভাষায় কথা বলছেন। এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আমরা যদি এই ষড়যন্ত্র নস্যাৎ করতে চাই, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফেসিবাদের দোসররা ও মৌলবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য এবং দেশপ্রেমিক সরকারকে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা যদি সতর্ক না থাকেন, তাহলে রাষ্ট্র, সরকার ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, আর ক্ষতিগ্রস্ত হব আমরা। স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির না। স্থানীয় সরকার নির্বাচনী কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নেতাদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে সায় নেই নির্বাচন কমিশন ইসির। নির্দলীয় নির্বাচন হওয়ায় তাদের পক্ষে এমন আইন করা সম্ভব নয় বলে মনে করছে সংস্থাটি। তবে জাতীয় সংসদের মতো স্থানীয় সরকারের ভোটেও দ্বৈত নাগরিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT অভিযুক্ত আসামি প্রার্থী হওয়ার সুযোগ না রাখার প্রস্তাব যাচ্ছে সরকারের কাছে। এছাড়া ঋণ খেলাপির জামিনদার এবং এমপিওভুক্ত শিক্ষকরাও প্রার্থী হতে পারবেন না এমন বিধান করতে চাইছে। জামিনদার এবং এমপিওভুক্ত শিক্ষকরাও প্রার্থী হতে পারবেন না এমন বিধান করতে চাইছে ইসি। পাশাপাশি এক সদস্যের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিচ্ছে সংস্থাটি। এক্ষেত্রে বিদ্যমান একজন বিচারপতি ও একজন বিচার বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তার বদলে শুধু উচ্চ আদালতে একজন বিচারপতি নেতৃত্বে ট্রাইব্যুনালগুলো গঠন করা হবে। 2 সদস্যের হওয়ায় যে কেউ দ্বিমত জানালে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তৃতীয় কোনো বেঞ্চে যাওয়ায় আপিল নিষ্পত্তি করতে দীর্ঘ সময় ও আইনি জটিলতা তৈরি হয়। এমন জটিলতা এড়াতেই 1 সদস্যের ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব আনছে ইসি। জাহাজবাড়িতে হত্যায় ফ্যাসিস্ট হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন। রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গুলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই আবেদন করা হয়। প্যানেলের অপর 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। এদিন প্রসিকিউশনের শুনানি করেন প্রসিকিউটর গাজী M.S. তামিম। তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান। এরপর আসামি পক্ষের শুনানির জন্য সময়ের আবেদন জানালে 2 আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেপ্তার 2 আসামি হলেন সাবেক IGP AKM শহীদুল হক ও DMP সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। এদিন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ পলাতক আসামিরা হচ্ছেন ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ ফারুক হাসান, তৎকালীন CTTC প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার ক্রাইম কৃষ্ণ পদ রায় ও তৎকালীন যুগ্ম কমিশনার DB আব্দুল বাতেন।
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, F-35 ধ্বংস। জর্ডানের ভূখণ্ডে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনা ও সেখানে থাকা সামরিক সরঞ্জাম লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প। হামলায় একটি মার্কিন সামরিক রাডার ব্যবস্থা এবং একটি F-15 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে ইরানের এই অভিজাত বাহিনী। মঙ্গলবার 21 জুলাই IRGCর কেন্দ্রীয় কমান্ডের এক আনুষ্ঠানিক সামরিক বিবৃতিতে এই দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, IRGCর আকাশ ও মহাকাশ বাহিনী একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। IRGCর দাবি অনুযায়ী হামলায় মার্কিন সামরিক বাহিনীর একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। একই হামলায় একটি সুরক্ষিত শেল্টারে থাকা F-15 যুদ্ধ বিমানও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে তারা। ইরানি বাহিনী আরও দাবি করেছেন, জর্ডান ও আশপাশের এলাকায় মার্কিন রাডার ও নজরদারি ব্যবস্থা নিষ্ক্রিয় করাই ছিল এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। তাদের মতে এর ফলে ভবিষ্যতে ওই অঞ্চলে আরো বড় পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর ক্ষেত্রে মার্কিন প্রতিরক্ষার সক্ষমতা বাধাগ্রস্ত হতে পারে। তবে IRGCর এই দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি ও F-15 যুদ্ধবিমান ধ্বংসের দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভেন্টিলেটরে মৃত্যুর সাথে লড়ছে আহত শিক্ষার্থী। দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী। রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি CJP সংসদ চলো অভিযানকে কেন্দ্র করে সহিংস সংঘর্ষের পর মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। সোমবার পুলিশের টিয়ার গ্যাস ও বেধড়ক লাঠিচার্জে রক্তক্ষয়ী পরিস্থিতির পর মঙ্গলবার সকাল থেকেই কড়া নিরাপত্তার বলয় ভেদ করে আবারও যন্তর মন্তরে জড়ো হতে শুরু করেছে হাজার হাজার আন্দোলনকারী। গতকালের ওই বর্বরোচিত পুলিশি হামলার তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য প্রান্তেও। দিল্লিতে শিক্ষার্থীদের উপর নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে হায়দ্রাবাদে জোড়া প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে একাধিক ছাত্র ও নাগরিক সংগঠন। মঙ্গলবার সকালে CJP প্রধান অভিজিৎ দীপকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে যান। সেখানে তিনি অভিযোগ করেন, পুলিশ সম্পূর্ণ বেআইনিভাবে আন্দোলনকারীদের উপর হিংস্র বল প্রয়োগ করেছে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম X-এ এক বার্তায় তিনি জানান, পুলিশের লাঠিচার্জে মারাত্মক আঘাত পেয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং এক তরুণী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। CJP নেতৃত্বের আরো গুরুতর অভিযোগ, বিক্ষোভ চলাকালে CJP প্রধান অভিজিৎ দীপকে পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি JM এবং প্রখ্যাত অভিনয় শিল্পী শাবানা আজমি ও প্রকাশ রাজকে বহনকারী একটি গাড়িতে হামলা চালায় নিরাপত্তা বাহিনী। এবার দিল্লির পথে কৃষকেরা, নতুন চাপে মোদী সরকার। দিল্লিতে একদিকে তরুণদের আন্দোলন, অন্যদিকে কৃষকদের নতুন কর্মসূচি, দুই দিকের চাপের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ভারত ও যুক্তরাষ্ট্র প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরোধিতা করে কৃষাণ মহাপঞ্চায়েতে যোগ দিতে পাঞ্জাব থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়া হাজারো কৃষককে মঙ্গলবার 21 জুলাই পাঞ্জাব হরিয়ানা সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। কৃষকদের অভিযোগ, রাজধানীতে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনের এই পদক্ষেপে 2024 সালের কৃষক আন্দোলনের সময় দিল্লি সীমান্তে নেওয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থার স্মৃতি আবারও সামনে এসেছে। জানা গেছে, শম্ভু সীমান্তে পৌঁছানোর পর পাঞ্জাবের কৃষকদের সামনে ব্যারিকেড বসিয়ে তাদের আটকে দেওয়া হয়। তবে হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকদের দিল্লিমুখী যাত্রায় একই ধরনের বাধার মুখে পড়তে হয়নি বলে অভিযোগ করেছে আন্দোলনকারীরা। দিল্লিতে প্রবেশ করতে না পেরে শম্ভু সীমান্তে অবস্থান শুরু করেন পাঞ্জাবের কৃষকরা। তাদের দাবি, এটি কোনো সংঘাতের কর্মসূচি নয়, বরং নিজেদের দাবি তুলে ধরার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এদিকে পরপর দুটি বড় আন্দোলন দিল্লির রাজনীতিতে নতুন চাপ তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তরুণদের প্রতিবাদ এবং কৃষকদের অসন্তোষ একই সময়ে জোরালো হওয়ায় কেন্দ্রীয় সরকারের জন্য পরিস্থিতি সামাল দেওয়া আরো কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে কৃষি, শিক্ষা ও বাণিজ্য নীতি তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে ক্ষোভ তৈরি হওয়ায় আগামী দিনগুলোতে দিল্লির রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে।